বাঁকুড়া রেলওয়ে গুডশেডে 5 শতাধিক মুটিয়া শ্রমিক চাল, গম, নুন, সার ও সিমেন্টের লোডিং আনলোডিং এর কাজে যুক্ত আছেন। পাশাপাশি এই পণ্যগুলি পরিবহনের কাজে যুক্ত আছেন 2 শতাধিক লরি শ্রমিক। কিন্তু রেল কর্তৃপক্ষের গত কয়েক মাসে খামখেয়ালিপনা, উদাসীনতা ও অবহেলায় শ্রমিকদের পক্ষে ওই গুডশেডে কাজ করা হয়ে উঠেছে খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। গুডশেড চত্বরে একটি ড্রেন নির্মাণের কাজ প্রায় 3 মাস আগে শুরু হলেও তার কাজ চলছে সম্মুখ গতিতে। আর কেটে রাখা কাঁচা ড্রেনের পাশাপাশি চারিদিকে ছড়িয়ে থাকা ইট, বালি সহ নানান নির্মাণ সামগ্রী সৃষ্টি করেছে কাজ করার ক্ষেত্রে এক দুঃসহ পরিবেশ। ঠিকঠাকভাবে গুডশেডে লাগানো যাচ্ছে না ওয়াগন থেকে আনলোড হওয়া মাল লোড করার জন্য লরি। ফলে মাল লোড করতে যেমন করতে হচ্ছে অনেক বেশি পরিশ্রম, পাশাপাশি লাগছেও বেশি সময়। আর বিধিবদ্ধ সময় কাজ শেষ না হওয়ায় সিএনএফদেরও প্রায় দিনই রেলকে শুনতে হচ্ছে ড্যামারেজ ও ওয়ারফেজ। প্রতিকূল পরিবেশে কাজ করতে যেয়ে শ্রমিকদের পড়তেও হচ্ছে দুর্ঘটনারও মুখে। মৌখিকভাবে ওই নির্মাণ কাজ দ্রুত শেষ করে বাঁকুড়া গুডশেডে কাজ করার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্থানীয় রেল কর্তৃপক্ষকে আবেদন জানালেও কোনো প্রতিকার না হওয়ায় সমস্যার নিরসনে বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের নেতৃত্ব আজ বাঁকুড়া রেলওয়ে গুডশেড থেকে মুটিয়া শ্রমিকেরা মিছিল করে গণডেপুটেশন দিলেন স্টেশন ম্যানেজারকে। আজকে দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে, গত 3 মাস ধরে গুডশেডে একটা ড্রেন তৈরির কাজ চলছে, কেটে ফেলে রাখা হয়েছে। শ্রমিকরা তার ফলে আহত হচ্ছে, লরিগুলো লাগাতে পারছে না, মাল উঠতে 1.5 গুণ 2 গুণ সময় চলে যাচ্ছে। একবার নরকের পরিবেশ তৈরি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। রেলের তাতে কোনো চোভও নেই, কারণ মাল তুলতে দেরি হলেই তারা ড্যামারেজ ওয়ারফেজ চার্জ করে মোটা টাকা গুনে নিচ্ছে। অবিলম্বে এই কাজ সম্পূর্ণ করতে হবে এবং গুডশেডে 5 শতাধিক শ্রমিক কাজ করে মুটিয়া, 2 শতাধিক শ্রমিক কাজ করে লরির ড্রাইভার এবং ক্লিনার। তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। এই দাবিটা আমরা জানিয়েছি। 2 হচ্ছে, আমরা দুটো ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, সিআইটিউ এবং এআইটিউর পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি বাঁকুড়া রেল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। রেল কর্তৃপক্ষ তো তুগলকি কারবার চলছে, কোনো টাইম টেবিলের বালাই নেই। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস, যার প্রতিদিন 8:30টায় ঢোকার কথা, ঢুকছে 11টা, 11:30, 12টা বা আরও পরে। হাওড়া থেকে 4:50-এর জায়গায় ছাড়ছে 6টা, 6:30, 7টায়। বৃদ্ধ মানুষরা, যাত্রীরা, অসুস্থ রুগীরা অসহায় হয়ে এই ট্রেনটার বিপর্যস্ত হয়ে পড়ছে এই ট্রেনটার উপর নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার একটা ট্রেন ছিল রাজ্যরানী এক্সপ্রেস, বন্ধ হয়ে গেছে লকডাউনের সময়, তা এখনও চালু করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার মানুষরা হচ্ছে গরিব মানুষ, তারা লোকাল ট্রেনে যাতায়াত করতেন। হঠাৎ ফতোয়া জারি করে লকডাউনের সময় লোকাল ট্রেনগুলোকে এক্সপ্রেস করা হলো, পরিষেবা বাড়েনি, তাদের পকেট কেটে দ্বিগুণ ভাড়া আদায় করছে। এটা বন্ধ করতে হবে। প্রবীণ নাগরিক ছাত্রছাত্রীদের সেই জওহরলাল নেহরুর আমল থেকে রেল কনসেশন চালু ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে সেটা চালু করতে হবে। বাসুদেব বাবুর প্রচেষ্টায় আমরা দেখেছিলাম মুকুটমণিপুর লাইন হচ্ছিল, কাজ শুরু হয়েছিল, থমকে পড়েছে এই বিজেপি সরকার বা তার আগে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর থেকে। আমাদের দাবি, বাজেট আসছে, বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে মুকুটমণিপুরের রেলপথের জন্য।